মুজামিয়াত করার কারণে, বাবার মায়ের মিলনের কারণে, বাবার শুক্রাণু মায়ের হলো ডিম্বাণু, আমি রব এক জায়গায় করে দিয়ে তাদেরকে প্রেমের মাতোয়ারা করে দিলাম। 40 দিন ভুলল, ওই পানিকে আমি একটা জমাট রক্তে পরিণত করলাম, জমাট রক্তকে গোস্তে পরিণত করলাম, গোস্তকে হাড্ডি দ্বারা পরিপূর্ণ করলাম। এরপরে আমি সুন্দর করে স্কিন পমা চামড়া দিয়ে সাজালাম। তোমার মায়ের পেটের মধ্যে পানিতে চুবিয়ে চুবিয়ে 10 মাস আমি আল্লাহ পাললাম। বাগান যে মানুষগুলি পানির মধ্যে ডুবে মারা যায়, আল্লাহ বলেন আমি পানির মধ্যে রেখে তোমাকে লালন পালন করলাম। আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, বাগান 500 টাকার বিনিময়ে শীতের মধ্যে 100 দুধ দিতে গিয়ে কিন্তু ইন্তেকাল করছেন। তোমরা দেখছো না? বাগান আল্লাহ বলেন 100 দুধ নয়, আমি 10 মাস তোমার মায়ের পেটের মধ্যে পানিতে চুবিয়ে রেখেছিলাম। ও বান্দারে, আমি তোমার জবানটা বন্ধ রেখেছিলাম, মুখটা বন্ধ রেখেছিলাম, আমি তোমার নারী আর মায়ের নারী অ্যাডজাস্ট করে দিয়েছিলাম। আমি আল্লাহ জানি তুমি যদি মুখ দিয়ে খানা খাও তুমি মরে যাবে, না পাক তোমার পেটে ঢুকবে, তুমি অসুস্থ হয়ে যাবে। আমি আল্লাহ মুখটা বন্ধ করে দিয়ে মার নারীর সাথে সম্পর্ক করে দিয়েছিলাম, সংযুক্ত করে তোমার মা যা খাতো তার সান্নিধ্যাস দেহের মধ্যে ঢুকিয়ে দিলাম। 10 মাস 10 দিন পেটের মধ্যে রেখে আমি এত সুন্দর করে তোমাকে সাজাইলাম, পুতুলের মতো বানাইলাম। যে জায়গায় চোখ দেওয়ার কথা চোখ দিলাম, যে জায়গায় যে অঙ্গ দেওয়ার কথা অঙ্গ দিয়ে সাজাইলাম। তোমার মায়ের পেটের মধ্যে কোনো দার্শনিকের হাত ছিল না, তোমার মায়ের পেটের মধ্যে কোনো বিজ্ঞানের হাত ছিল না, তোমার মায়ের পেটের মধ্যে তোমার মা বাবারও হাত ছিল না। আমি আল্লাহ কুদরতি হাত লাগাইয়া পেটের মধ্যে তোমাকে এত সুন্দর করে বানালাম। তুমি যখন দুনিয়াতে আসলে তোমার খাবারের প্রয়োজন ছিল, তুমি ভাত মাছ খেতে পারবে না। আমি আল্লাহ দেখলাম না বান্দা আমার মারা যাবে, এই জন্য তোমাকে মেহমান করে যখন বানালাম পাঠালাম, তোমার মায়ের 2টা স্তন দিলাম। ওই স্তনের মধ্যে এত সুন্দর দুধ আমি রেখে দিলাম। ওই দুধ এত গরম না তোমার ঠোঁট পুড়িয়ে যাবে, দুধ এত পাতলা না তোমার পেট ভরবে না, দুধ এত ঠান্ডা না তোমার ঠান্ডা লাগবে, দুধ এত তিতা না তুমি খাইতে পারবে না, এত বেশি মিঠা না খাইতে পারবে না, এত পাতলা না পেট ভরবে না, এত গাঢ় না তোমার পেট খারাপ হয়ে যাবে। বরং এত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র করে দিলাম। আমি আল্লাহ জানি যদি বড় ছিদ্র করে দিতাম গলাতে থেকে যাইতো, আমি সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র করে দিলাম। শুধু সূক্ষ্ম ছিদ্রই করলাম না, আমি 18 রকমের ভিটামিন ওয়ালা দুধ ভিতরে ঢুকাইয়া দিলাম। আমি তোমাকে সূক্ষ্ম দুধ পান করাইয়া আমি আস্তে আস্তে বড় করলাম। বড় যখন হয়ে গেল আমি তোমাকে হরদি রঙের খাবারের ব্যবস্থা করে দিলাম। আমি সমুদ্রের মধ্যে এক এক মাছ দিলাম, এক এক মজা, এক এক ফুল দিলাম, এক এক রং, এক এক ঘেরান, এক এক ফল দিলাম, এক এক মজা। এত কিছু দিয়ে তোরে এত বড় বানাইলাম। ওরে নাফরমান ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তুই আমাকে রেখে কেন দূরে গেলি রে? কথা ছিল তুই না সেজদায় যা বলবি সুবহানা রাব্বিয়াল আলা, তুই না রুকুতে যায় বলবি সুবহানা রাব্বিয়াল আযীম। আমি এত সুন্দর করে লালন পালন করে তোকে এত পর্যন্ত নিয়ে আসলাম, তুই আমাকে কেমনে করে ভুললি? এই জন্য রব ডাক দিয়ে বলে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাহলে জান্নাত থেকে নিয়ে দৌলত থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন মানুষের জীবন জীবিকা করার জন্য আল্লাহ যা দিয়েছেন সব জিন এবং ইনসানের জন্য। তাহলে জগৎ যদি সৃষ্টি আল্লাহর হয়, কুল কায়নাত যদি আল্লাহর হয়,
পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য যদি আল্লাহ বানিয়ে থাকে, তাহলে সাধারণত জ্ঞানীকে বলে সৃষ্টিজার আইন তো চলা উচিত ছিল তার। আমরা শপথ গ্রহণ করি রাজি আছে। কষ্ট হয়েছে কি আপনাদের? আমার কথাগুলো কি বুঝতে পারছেন? আল্লাহ কত আবেগ নিয়ে বলছেন, কি না করছি আমি তোর জন্য, বল তোর জন্য আমি কি না করছি। সূরাতুর রহমানের মধ্যে একই শব্দ 31 বার আল্লাহ বলছেন। একবার বললেও কিন্তু হতো, আল্লাহ 31 বার বলছেন ভাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোরা কোন কোন আমার নিয়ামতকে অস্বীকার করবি? তোদের জন্য আমি কি না করেছি? তোদের সুস্থ এবং সুন্দর জিন্দেগির জন্য ইন্তেকালের আগ পর্যন্ত রুজি রোজগার জীবিকা থেকে শুরু করে আমি আল্লাহ তোর জন্য কি না করেছি? এত কিছু করেছি, কেন তুই আমাদের রেখে মাইনাস আর বাইপাস করস? তুই কার পিছে দৌড়াস? তুই কোন দিকে দৌড়াস? রব বলেন তুমি যার জন্য এত আয়োজন, যার জন্য এত কিছু, যার জন্য খাচ্ছ সুদ, যার জন্য খাচ্ছ ঘুষ, যার জন্য অবৈধ ইনকাম, যার জন্য একজন আরেকজনের জন্য হত্যা, লুণ্ঠন, চুরি, ডাকাতি, যাদের জন্য করছো তাদের খবর কি জানো? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। যাদের জন্য করছো শুনে রাখো, এমন একটা দিন আসবে কেউ কারো আপন হবে না। কে বলছেন? আল্লাহ। আপনারা কি বলেন, কেউ কারো আপন হবে? দুনিয়াতেই তো আপন না, একটু স্বার্থের এদিক সেদিক হলে একজন আর একজনকে দলকে ডিলেট করে অন্য দলে যোগ দেয়, এমন নেতা বাংলাদেশে একটা নাই, অসংখ্য। বাবা ছেলের যদি স্বার্থের কোনো আঘাত লাগে, বাবাকে রেখে ছেলে চলে যায়, এমন ছেলে আছে না? আছে। স্বামীর মূল্যায়ন না পাওয়ার কারণে স্ত্রী স্বামীকে রেখে অন্যত্র পরক্রিয়া করে চলে যায়, এমন স্ত্রী বাংলাদেশে মনে একটাও নাই। ওস্তাদ ছাত্রকে মূল্যায়ন না করার কারণে শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ করে অন্য শিক্ষা প্রতিষ্ঠানে যে ভর্তি হয়, এমন ছাত্র দিয়ে একজন নাই? এমন শিক্ষক নাই? দুনিয়াতেই তো পর, দুনিয়াতেই পর। কিছুদিন আগে 6 সেকেন্ডের ঝাঁকুনি দিল আল্লাহ। কয় সেকেন্ডের ঝাঁকুনি? 6 সেকেন্ডের ঝাঁকুনি। কি দেখলাম? কলিজার টুকরা ছেলেকে রেখে বাবা আগে দৌড়। কথা কয় না? দুনিয়াতেই তো পর। সেদিন তো বাতি দিলাম, সেই দিন তো মুখে যেরকম বলা যায়, বোঝা তো বড় কঠিন। পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য মাথার উপরে আসবে, সেদিন অবস্থাটা কি হবে? আব্বা, কলিজার টুকরা, আমার যুবকেরা, কথা লম্বা করব না। এই দুনিয়াতে কেউ কারো আপন না। আমার জীবনে অভিজ্ঞতার আলোকে একটা কথা শুনাই। আমি যত হাফেজে কোরআনদের মাথায় পাগড়ি পরিয়েছি, পাগড়ি দিয়েছি, তার মধ্যে একটা ছেলের কথা আমার মনে আছে। প্রতিনিয়ত তো ছেলেদেরকে পাগড়ি করাতে হয়, মাদ্রাসার প্রাতিষ্ঠানিক প্রোগ্রামগুলো বেশি। তো আমি টাঙ্গাইলে একটি মাদ্রাসায় পাগড়ি অনুষ্ঠানে কোরআনের হাফেজদেরকে পাগড়ি পরিয়ে দিতেছিলাম 4-5টা ছেলের মাথায়। একটা ছেলের বাড়ি হলো কুড়িগ্রাম,
চারটি ছেলের মাথায় পাগড়ি দিলাম, মুখের মধ্যে মুস্কি মুস্কি হাসি। হাসবে না কেন? 30 পারা কোরআন হাফেজ। সর্বশেষ যে ছেলেটির মাথায় আমি পাগড়ি পরিয়ে দিচ্ছি, একদম বাচ্চা মানুষ, গায়ে রং শ্যাম, ছেলেটার বাড়ি হলো কুড়িগ্রাম। ছেলেটাকে যখন আমি পাগড়ি কেবলই মাথায় ধরেছি, আমি দেখি এই ছেলেটার 2 চোখ দিয়ে অজস্রে পানি গড়গড় করে ঝরতেছে। আমি আশ্চর্য হইলাম, 4 বন্ধুকে পাগড়ি দিলাম, তারা হাসে, এ বন্ধু কাঁদে কেন? ওস্তাদের দিকে তাকিয়ে দেখি তিনিও কাঁদে, সভাপতির দিকে তাকিয়ে দেখি তিনিও কাঁদে। কি ব্যাপার, কাঁদে কেন? সভাপতি মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব শুনাইতেছে, ছেলেটাকে এই সুযোগ একটু টান দিয়ে নিয়ে আমার বাম পাশে নিয়ে আসছি। বাম পাশে নিয়ে এসে ছেলেটার মাথা আমার কাঁধে নিয়ে আমার রুমাল দিয়ে চোখের পানিটা মুছে দিয়ে কানে কানে জিজ্ঞাসা করছে, আব্বা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ছেলেটা আমাকে গলা চিপিয়ে ধরে আরো চিৎকার করে কান্না শুরু করলো। হুজুর আমি কেন কাঁদবো না? হুজুর আমার 4 জন বন্ধু পাগড়ি নিয়েছে, সকালবেলা দেখলাম ওদের মা আসছে, বাবা আসছে, ওদের আত্মীয় স্বজনরা এসে কোলে নিল, ওদেরকে কত কিছু কিনে দিল, চুমু খেলো, বুকে নিল, হাতটা ধরে দিল, কত জায়গায় ঘুরল। হুজুর সকাল থেকে নিয়ে শুরু করে মাদ্রাসায় বসে আছি, হুজুর আমার কেউ আসলো না কেন? তোমার মা আসেনি, বাবা আসেনি? আমার গলা ধরে বলে, হুজুর কোনো দিন আসবে না কেন? বলে যেই সাদা পাগড়ি আমার মাথায় পরিয়ে দিয়েছেন, এই সাদা কাপড় পরে আমার মা আর বাবা চিরজীবনের মতো কবরে চলে গেছে, কোনদিন আসবে না। হুজুর আজকে পাগড়ি তো ঠিকই নিলাম, আমাকে কি আদর করবে? আমাকে এখন কে খোকা বলে ডাকবে? আমাকে বুকে নিয়ে এখন কে চুমো খাবে? আমাকে কি কি খেয়ে দেবে? হুজুর আমার কেউ নেই। আমার এই কথা অনেকে বুঝবেন না, তারা বুঝবেন যাদের মা নাই, তাদের বুঝবেন। আমার মনে হইতেছে মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হবে। আমি যেহেতু মুসাফির, সকলের চোখ দিয়ে পানি ঝরতেছে, 1 মিনিটের জন্য একটা মাদ্রাসার জন্য একটু দোয়া করি। আল্লাহ চক্ষুখানা বন্ধ করেন, মাথাখানা নত করেন, কেউ কারোর দিকে তাকায় না। পরে আমার মাবুদ রে, ওরে আমার মাওলা রে, একা একা কেমনে থাকবো কবর। মাওলারে তোমার কুদরতি নজর দিয়ে এই মাহফিলের দিকে তাকায়া তাকায়া দেখো, তোমার বান্দাদের চোখ দিয়ে বৃষ্টির মতো ঝর 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 করে পানি ঝরে। পুরাটা মাহফিল মনে হয় কবর হয়ে যাইতেছে। মাওলা যারা তুই চোখের পানি ছাড়িয়ে দিয়ে কান্দ, কোন চোখের যেন মা নাই, কোন চোখের যেন বাবা নাই। মাওলা রে, এই মাহফিলটাকে দেখে তোমার ভালো লাগে না? এই মজলিস দেখে কি তোমার ভালো লাগে না? ও বাবু, তুমি তাকায় দেখো পুরা